সবচাইতে ভালো ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর নিকটে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্বামীর কাছে ভালো, এই ব্যক্তি সবচাইতে উত্তম। আপনার প্রতিবেশীর নিকটে আপনি যদি ভালো হতে না পারেন, তো আপনি আর অন্যখানে ভালো হয়ে আপনার লাভ কি? যেই ব্যক্তিটি আপনার থেকে সুফল পাওয়ার সবচাইতে নিকটবর্তী হকদার, সে হচ্ছে আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি আপনার থেকে সুফল না পায়, আপনার থেকে সুবিধা না পায়, তা আপনি অন্যখানে ভালো হয়ে কি করবেন? আপনার প্রতিবেশীর সাথে আপনার আইল নিয়ে দ্বন্দ্ব সারা জীবনে একেবারে দাদা আমল থেকে তারপরে আপনার মধ্যে শুরু হয়েছে, তারপরে আপনার ছেলেপেলের মধ্যে শুরু হয়েছে। ওই যে 2 আঙ্গুল 4 আঙ্গুল ফিতায় এই দিক থেকে ধরলে ওই দিকে 2 আঙ্গুল চলে যায়, আবার ওই দিক থেকে ধরলে এই দিকে 2 আঙ্গুল চলে যায়। এই যে দ্বন্দ্ব লেগেই আছে, লেগেই আছে। এই দ্বন্দ্ব শেষ হওয়ার নয়, এই দ্বন্দ্ব শেষ হওয়ার নয়। অথচ আল্লাহর নবী বলছেন, সঙ্গী সাথী শোনো, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদি ফি আউনি আখি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে যতক্ষণ না তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য সহযোগিতা করবে। যতক্ষণ তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে সাহায্য সহযোগিতা করবে, ততক্ষণই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তোমরা যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে সাহায্য সহযোগিতা বন্ধ করে দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকেও সাহায্য সহযোগিতা বন্ধ করে দিবে। তাই তো আমাদের উপরে এত জুলুম, এত নির্যাতন, এত বালা, এত মুসিবত, এত অসুখ, এত বিসুখ, এত ঋণ, নানান রকম ফিতনা দিয়ে জর্জরিত। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আমরা গত জুমায় একটা বিবরণ দিয়েছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একদল অশ্বারোহী সৈন্যকে নাজদ এলাকায় প্রেরণ করলেন। এই অশ্বারোহী সৈন্য দল নাজদ এলাকাতে যাওয়ার পরে একজন নেতাকে, একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখলেন। আল্লাহর নবী তাকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী তাকে দাওয়াত দিয়ে বললেন, হে সুমামা ইবনে উসাল, পরিস্থিতি কেমন লাগছে? তুমি কি ইসলাম গ্রহণ করবে? সঙ্গে সঙ্গে সুমামা ইবনে উসাল কিন্তু একজন বন্দী মানুষ। একটু ব্যবহার খারাপ হলে সেখানে উমারের মতন ব্যক্তিত্ব রয়েছে, আবু বকরের মতন ব্যক্তিত্ব রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিত্ব রয়েছে। একটু ব্যবহার যদি খারাপ হয়, আল্লাহর নবীর সাথে যদি একটু বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে এই সুমামা ইবনে উসালের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করতে সময় লাগবে না, সময় লাগবে না। এরপরেও সুমামা ইবনে উসাল সঙ্গে সঙ্গে উত্তরে দিচ্ছেন, তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম তুনইম শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম গ্রহণ করার কথা বলছেন, মানে কোশ্চেন কালেও নয়, আমি কখনোই ইসলাম গ্রহণ করব না। আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি প্রতিশোধ গ্রহণ করলেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আপনার শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি বিনিময় চান, বিনিময়ের বদৌলতে আমাকে ছেড়ে দেন, তবে আপনাকে বিনিময় প্রদান করা হবে। আল্লাহর নবী সেই দিন আর কিছুই বললেন না, সুমামা ইবনে উসালকে রেখে ছেড়ে চলে গেলেন। দ্বিতীয় দিন পুনরায় আসলেন। সুমামা ইবনে উসালকে যখন বলা হলো, সুমামা ইবনে উসাল তুমি কি ইসলাম গ্রহণ করবে? দ্বিতীয় দিনে সুমামা ইবনে উসাল এমন ব্যর্থ কণ্ঠে উত্তর দিলেন। এবারে যখন তৃতীয় দিন আসলো, তৃতীয় দিনও যখন আল্লাহর নবী এই কথা বললেন, সেই দিন সুমামা ইবনে উসাল ব্যর্থ কণ্ঠে কর্কশ ভাষায় বলে উঠলেন, তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল। ইসলাম গ্রহণ করব মানে কোশ্চিন কালেও নয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি হত্যার প্রতিশোধ গ্রহণ করলেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আপনার শুকরিয়া আদায় করা হবে, আপনার সুনাম করা হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কোনো কিছুর বিনিময়ে আমাকে ছেড়ে দিতে চান তবে আপনাকে সেই জিনিস প্রদান করা হবে। তৃতীয় দিনে আল্লাহর নবী বললেন, হে সঙ্গী সাথী, তোমরা সুমামা ইবনে উসালকে ছেড়ে দাও। সুমামা ইবনে উসালকে ছেড়ে দেওয়া হলো। এবারে সুমামা ইবনে উসাল চিন্তা করছে, হায় হায় হায়, আল্লাহর নবীর মতন মানুষের সাথে এমন দুর্ব্যবহার করলাম, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী ছিলেন, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী ছিলেন, চাইলেই আমার দেহ থেকে কল্লাটাকে বিচ্ছিন্ন করে ফেলতে পারত। মানুষ কি এত নম্র হয়? মানুষ কি এত
ভদ্র হয়, মানুষ কি এত নম্র হয়? এরকম চিন্তা করতে করতে সুমামা ইবনে উসাল যাচ্ছিলেন, সামনে দেখতে পারলেন একটা খেজুর গাছ। খেজুর গাছের নিকটে চিন্তা করতে করতে সুমামা ইবনে উসাল আর সময় নষ্ট করে নাই, আর সময় নষ্ট করে নাই। আল্লাহর নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে, আল্লাহর নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে সেখানে নদীতে গোসল করে পুনরায় মসজিদে ফিরে গিয়ে ব্যর্থ কণ্ঠে বলে উঠছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুমামা ইবনে উসাল আল্লাহর নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি করে বোঝাই আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল? কি করে বোঝাই সাহাবাদের ব্যবহার কেমন ছিল? যেই ব্যবহারের মুগ্ধতায় সুমামা ইবনে উসালের মতন একজন হত্যাকারী মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে সুমামা ইবনে উসাল বলছেন, আল্লাহর নবী, আপনি বিশ্বাস করেন আজকের পূর্বে সবচাইতে খারাপ চেহারা ছিল আপনার চেহারা আমার নিকট, কিন্তু আজ থেকে সবচাইতে উত্তম ভালো চেহারা আমার নিকটে হচ্ছে আপনার চেহারা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখানেও শেষ নয়, এরপরে সুমামা ইবনে উসাল বলছেন, আল্লাহর নবী পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জনপদ ছিল আমার নিকটে আপনার জনপদ, আজ থেকে সবচাইতে উত্তম জনপদ হচ্ছে আমার নিকটে আপনার জনপদ। এরপরেও আল্লাহর নবী, এরপরেও সুমামা ইবনে উসাল বলছেন, হে আল্লাহর নবী, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট খারাপ ধর্ম ছিল ইসলাম ধর্ম আমার নিকটে, আপনার ধর্ম ছিল আমার নিকটে খারাপ ধর্ম, আর আজ থেকে পৃথিবীতে আমার নিকটে সবচাইতে উত্তম ধর্ম, সবচাইতে ভালো ধর্ম হচ্ছে আপনার ধর্ম, ইসলাম ধর্ম। এই বলে ইসলাম গ্রহণ করলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করুন, আমার আপনার ব্যবহারে কোনো অমুসলিম কি কখনো মুসলমান হয়েছে? উত্তর শূন্য, না। একেবারে জবাব লজ্জাজনক। আরে অমুসলিম মুসলমান হওয়া তো বহু দূরের কথা, মুসলমানদের মধ্য থেকেই অনেকেই ঈমান, আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত ছেড়ে দিয়েছে। ঠিক না ব্যাডিক বললাম? একটা প্রমাণ দিই নাই কোনো একদিন, বলছিলাম যে ছোটবেলায় মসজিদে জামাতে সালাত আদায় করতাম, একেবারে আজান দেওয়ার জন্য আমরা লাইন ধরতাম। সমবয়সী অনেকেই আজান দেওয়ার জন্য লাইন ধরতাম, কেউ কেউ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে দাঁড়িয়ে থাকতাম। কোনো দিন বাচ্চা কাচ্চা মানুষ তো 2-4-5 মিনিট পূর্বেই আজান দিয়ে ফেলেছি। এভাবে একদিন আমরা যখন বাচ্চা কাচ্চা জামাতে সালাত আদায় করতেছিলাম, তারপরে হাসি ঠাট্টা শুরু হয়ে গেল। যেই বেচারা সালাত আদায় করিয়েছিল, সালাত আদায় শেষ করার পরে এই যে বকাবকি শুরু করলো, আমার ওই দিনের কথা খুব ভালো মনে হয়। ওই দিনকে কেন্দ্র করে একজন ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, আজও তাকে দেখিনি সে নিয়মিত সালাত আদায় করছে। সেই দিনের ফলাফলে এই ব্যক্তি আজকে বেনামাজি, একেবারে সালাত পরিত্যাগকারী একজন ব্যক্তিত্ব। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। যার কারণে বলছিলাম যে আমাদের ব্যবহার নিকৃষ্ট হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে বুঝাতে পারি, কন্ট্রোলে রাখতে পারি। আমি খুতবাতে দাঁড়ানোর পরে দেখছিলাম এখানে 2-3টা বাচ্চা কথাবার্তা বলছিল, একটু ইশারা করেছি, তারা সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আপনাদেরকে বলি, মসজিদে বাচ্চা কাচ্চা আসলে একসাথে বসতে দিয়েন না, আপনাদের পাঁজরে আপনাদের সাথে বসিয়ে নিন, তাহলে বক্তব্য শুনবে, তারা গল্প গুজব করবে না। এটাই শিক্ষা। এভাবে শিখতে শিখতে তারা এক পর্যায়ে প্রকৃত মুসল্লি তৈরি হবে।